প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের ডিপ্লোমা ম্যাথমেটিক্স 2 বিষয়টির ভেক্টরের ডট গুণন বা ডট প্রোডাক্ট অফ ভেক্টরস নামে যে অধ্যায়টি আছে সেই অধ্যায়ের পার্ট 3 নিয়ে আলোচনা করব। এই পার্ট 3 তে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্কের সমাধান নিয়ে আমি আলোচনা করেছি। তোমরা ইতিমধ্যে এই অধ্যায়ের পার্ট 1 এবং পার্ট 2 পেয়ে গেছো। এই পার্ট 3 তে আজকে যে অঙ্কগুলো আমি আলোচনা করব বা সমাধান দেখাবো, এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমাদেরকে অবশ্যই এই অঙ্কের সমাধানগুলো জানতে হবে। তো তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি যে অঙ্কটা দিয়েছি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তোমাদের পরীক্ষায় প্রায় সময়ই এই ধরনের অঙ্ক এসে থাকে। এই অঙ্কটাও কয়েকবার তোমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় এসেছে। তো আমরা প্রথমে অঙ্কটা দেখে নেই। এখানে দেখো দুইটা ভেক্টরের মান দেয়া আছে। প্রথমে এ ভেক্টরের মান দেয়া আছে এবং বি ভেক্টরের মান দেয়া আছে। এরপর বলা আছে ভেক্টর দুটি পরস্পর লম্ব হলে এ এর মান নির্ণয় করো। অর্থাৎ এ ভেক্টর এবং বি ভেক্টরের মান প্রশ্নে দেওয়া আছে। বলা আছে এ ভেক্টর এবং বি ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে এ এর মানটা কত হবে বা এ এর মানটা তোমাকে নির্ণয় করতে হবে। তো আমি এখানে সমাধান দিয়ে প্রথমে লিখেছি। দেখো দেওয়া আছে এই যে এ ভেক্টর এবং বি ভেক্টরের প্রশ্নে যে মান দেওয়া আছে সেই মানটা আমরা প্রথমে লিখে নিয়েছি। তো এরপরে আমরা লিখেছি দেখো ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হলে এ ডট বি সমান 0 হবে। তোমরা ইতিমধ্যে জানো যদি দুইটা ভেক্টর পরস্পর লম্ব হয় তাহলে ডট গুণনের ক্ষেত্রে এই দুইটা ভেক্টরের ডট গুণফলের মানটা 0 হবে। তো এই সূত্র থেকেই মূলত আমরা এই অঙ্কের সমাধানটা করব। অর্থাৎ স্মল এ এর যে মান বের করতে বলা হয়েছে প্রশ্নে সেই মানটা বের করব। তো এর পরের লাইনে দেখো আমি লিখেছি অর্থাৎ এখানে আমরা এ বি এর মানটা বসিয়ে দিব। এই যে দেখো প্রথমে এ এর মান বসিয়েছি, প্রশ্নে যে মানটা দেওয়া ছিল যে আমরা দেওয়া আছে দিয়ে যে মানটা লিখেছিলাম সেই মানগুলো এখানে বসিয়ে দিব। প্রথমে এ এর মান ডট বি এর মান সমান 0। এখন ডট গুণনের ক্ষেত্রে একটা সূত্র তোমরা ইতিমধ্যে জানো, এই যে আমি বক্সে দিয়ে দিয়েছি। দেখো a ডট b এর মানটা হবে ax bx প্লাস ay by প্লাস az bz। এখানে a এর মানটা যদি ax ay az আকারে দেয়া থাকে, অর্থাৎ a ভেক্টর সমান যদি এরকম থাকে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ax i প্লাস ay j প্লাস az k, আবার ভি ভেক্টরের মানটা যদি এরকম দেয়া থাকে bxi প্লাস byj প্লাস bzk, তখন আমরা ডট গুণনের ক্ষেত্রে এরকম একটা সূত্র পড়ে এসেছি। পার্ট 1 এবং পার্ট 2 তে এই সম্পর্কে আমি বলেছি, এখন আর বিস্তারিত বলবো না। তো শুধু মনে রাখবে যে a ডট b এর মানটা ডট গুণনের ক্ষেত্রে সরাসরি এরকম সূত্র আকারে লেখা যায়। এখানে ax bx হচ্ছে ধ্রুব সংখ্যা। যেমন এখানে a b এর যে মান দেয়া আছে, প্রথমে আমরা a এর মানটা যদি চিন্তা করি, a ভেক্টরের মান দেয়া আছে ai মাইনাস 2j প্লাস k। তো আমরা যদি ax এর কথা চিন্তা করি, এখানে i এর সাথে a আছে, তার মানে এটার মান হচ্ছে ax। এরপরে আছে মাইনাস 2j, এখানে j এর সাথে আছে মাইনাস 2, তার মানে ay এর মানটা হবে মাইনাস 2 প্লাস k, তার মানে k এর সাথে এখানে কিছু নাই অর্থাৎ 1 আছে। অতএব az এর মানটা হবে 1। একই রকম ভাবে b ভেক্টরের মানের মধ্যে দেখো প্রথমে আছে 2ai, তার মানে bx এর মানটা হবে 2a। এরপরে আছে প্লাস aj, j এর সাথে a আছে শুধু, তার মানে by এর মানটা হবে a। এরপর আছে মাইনাস 4k, তার মানে মাইনাস 4 হবে bz এর মান। তো এখন আমরা যদি বক্সের এই সূত্রটা এই যে লাইনটা এই লাইনের মধ্যে যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা এখান থেকে সরাসরি গুণফলটা পেয়ে যাব, অর্থাৎ ডট গুণফলের মানটা পেয়ে যাব। তো এখানে তোমাকে মাথায় রাখতে হবে ax bx হবে প্রথমটা, অর্থাৎ a ভেক্টর এবং b ভেক্টরের মধ্যে i এর সাথে যে ধ্রুব সংখ্যাগুলো আছে সেগুলোর গুণফল প্রথমে বসবে। তো এখানে প্রথমে আছে a আর b ভেক্টরের মধ্যে হচ্ছে 2a, তার মানে 2a স্কয়ার হবে এই দুইটা গুণ করলে। তারপরে j এর সাথে a ভেক্টরের মধ্যে হচ্ছে মাইনাস 2, এটা হচ্ছে ay, আর b ভেক্টরের মধ্যে j এর সাথে আছে a, এটা হচ্ছে by। তো এই দুইটার গুণফল পরে বসবে। তো মাইনাস 2 প্লাস a গুণ করলে হবে মাইনাস 2a। এই যে দেখো আমরা মাইনাস 2a বসালাম। আর ডট গুণফল নির্ণয়ের সূত্রের মধ্যে দেখো বক্সে সর্বশেষ যে রাশিটা সেটা হচ্ছে az bz। এখানে a ভেক্টরের ক্ষেত্রে az এর মানটা কত 1, যেহেতু শুধু k আছে তার মানে এখানে শুধু 1 হবে। আর b ভেক্টরের ক্ষেত্রে দেখো এখানে মাইনাস 4k শেষে আছে, অর্থাৎ মাইনাস 4 হবে bz এর মান। তো মাইনাস 4 আর 1 গুণ করলে হবে প্লাস এ মাইনাসে মাইনাস, 1 আর 4 গুণ করলে 4। অর্থাৎ আমরা a ডট b সমান ax bx প্লাস ay by প্লাস az bz এই যে সূত্রটা, এই সূত্রটা অ্যাপ্লাই করে a b ভেক্টরের ডট গুণফলের মানটা পেয়েছি 2a স্কয়ার মাইনাস 2a মাইনাস 4
আর ডান পাশে 0 থাকবে। আমি আবার একটু বলে নিচ্ছি, এখানে ax bx ay by az bz এগুলো হচ্ছে ijk এর সাথে ab ভেক্টরের যে মানগুলো আছে সেই মানগুলোকে নির্দেশ করে। আমরা পার্ট 1 এবং পার্ট 2 তে বিস্তারিত বলেছি, তোমরা পার্ট 1 এবং পার্ট 2 যদি আগে দেখে নাও তাহলে সহজে এই বিষয়টা বুঝতে পারবে। তো যাই হোক, আমরা এখানে পেয়েছি 2a² - 2a - 4 = 0। এখন আমরা যদি উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করি, এর কারণ হচ্ছে দেখো বাম পাশে যে রাশিটা আছে 2a² - 2a - 4 সবগুলো রাশিকেই 2 দ্বারা ভাগ করা যায়। তো প্রথমটাকে 2 দ্বারা ভাগ করলে a স্কয়ার, দ্বিতীয়টাকে 2 দ্বারা ভাগ করলে শুধু a থাকবে, আর -4 কে 2 দ্বারা ভাগ করলে -2 থাকবে। আর ডান পাশে যেহেতু 0 আছে তার মানে 0/2 অর্থাৎ 0ই থাকবে। এখন আমরা এটাকে মিডল টার্ম ফ্যাক্ট যেটা অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করব। তো এটাকে আমরা যদি উৎপাদক করতে চাই, মাঝখানে যে -a আছে এটাকে আমরা লিখতে পারি -2a + a। এই উৎপাদকটা খুবই সহজ একটা উৎপাদক, তোমরা উৎপাদকে বিশ্লেষণ করে এসেছো। তো যাই হোক, আমরা মিডল টার্ম ফ্যাক্ট আকারে এরকম ভাবে লিখতে পারি। তো এটা লেখার কারণ হচ্ছে দেখো প্রথম দুইটা থেকে যদি আমরা a কমন নিই তাহলে এখানে থাকবে a - 2, আর শেষের দুইটা থেকে +1 কমন নিলে এখানে থাকবে a - 2। এই যে দেখো আমরা পাশে পরের লাইনে তাই করেছি। তো যেহেতু দুই জায়গায় a - 2 আছে, a - 2 যদি কমন নিই প্রথমটাতে a থাকবে আর দ্বিতীয়টাতে থাকবে +1। এই যে দেখো আমরা a + 1 লিখেছি, অর্থাৎ a - 2 * a + 1 = 0। আর এরকম দুইটা রাশির গুণফলের মান যদি শূন্য হয়, তোমরা জানো যে কোনো একটার মান অবশ্যই শূন্য হবে, অর্থাৎ a - 2 এর মানটা 0 হবে অথবা a + 1 এর মানটা 0 হবে। তো আমরা প্রথমে দেখো সুতরাং দিয়ে লিখেছি, সুতরাং a - 2 = 0, বা এখান থেকে আমরা পাবো এর মানটা হবে 2, অথবা a + 1 এর মানটা 0, এখান থেকে এর মান পাবো -1। তো প্রশ্নে কিন্তু আমাদেরকে a এর মানটা বের করতে বলা হয়েছে, আমরা এখানে a এর মানটা পেয়ে গেছি। অতএব আমরা লিখতে পারি ভেক্টর দুটি পরস্পর লম্ব হলে a = 2 অথবা a = -1 হবে। আর आंसर হচ্ছে এটাই, a = 2 অথবা a = -1। তো আশা করছি অঙ্কের সমাধানটা তোমরা বুঝতে পেরেছো। তো এখানে মূল বিষয় হচ্ছে ভেক্টর দুইটা পরস্পর লম্ব হলে a.b এর মানটা 0 হবে, এইটা তোমাকে বুঝতে হবে বা জানতে হবে। তারপরে ab এর মান বসিয়ে সরাসরি ডট গুণনের যে সূত্রটা বক্সে আমরা দিয়েছি এই সূত্র অনুযায়ী গুণ করে তারপরে উৎপাদক করবে, আর উৎপাদক করে সমাধান করলেই এর মানটা পেয়ে যাবে। তো আশা করছি তোমরা পারবে। তো আমরা পরের স্লাইডে আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক দিয়েছি, চলো আমরা সেই অঙ্কের সমাধানটা দেখে নিই। শিক্ষার্থীবৃন্দ, এখানে যে অঙ্কটা দিয়েছি এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এটাও বিভিন্ন পরীক্ষায় এসেছে। m এর কোন মানের জন্য a ভেক্টর এবং v ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে। আগের অঙ্কটাতে ছিল a b ভেক্টর দুইটা পরস্পর লম্ব হলে a এর মান কত হবে, আর এই অঙ্কটা ঠিক তার উল্টো। এখানে বলা আছে m এর কোন মানের জন্য a b ভেক্টর দুইটা পরস্পর লম্ব হবে। তো সমাধান প্রক্রিয়াটা একই রকম হবে, এখানে শুধুমাত্র প্রশ্নটা একটু ভিন্নভাবে দেয়া আছে, কিন্তু আগের অঙ্কটা আমরা যেভাবে সমাধান করেছি ঠিক একইভাবে এই অঙ্কের সমাধানটা যদি আমরা করি তাহলেই m এর মানটা পেয়ে যাব। তো আমি এখানে সমাধান দিয়ে প্রথমে লিখেছি, দেখো দেওয়া আছে a = mi - 3mj + 2k, অর্থাৎ প্রশ্নে যে মানটা দেয়া আছে a ভেক্টরের সেম মানটা আমরা এখানে লিখেছি। একই রকম ভাবে v ভেক্টরের মানটা আমরা এখানে লিখে নিব। তো যেহেতু বলা আছে m এর কোন মানের জন্য ভেক্টর দুটি অর্থাৎ a এবং b ভেক্টর পরস্পর লম্ব হবে, তো আগের অঙ্কটার মতোই আমরা লিখব ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে যদি a.b = 0 হয়। অর্থাৎ দিয়ে আমরা পরের লাইনে দেখো a b এর মান বসিয়ে সরাসরি লিখে ফেলেছি। এই যে প্রথমে a এর মান ডট, তারপরে b এর মান সমান 0, আর ডট গুণনের ক্ষেত্রে a.b এর মানের যে সূত্রটা আমরা আবার বক্সে দিয়ে দিয়েছি। আমি বলেছিলাম এখানে ax bx ay by az bz এগুলো হচ্ছে ab ভেক্টরের যে মান দেয়া আছে, এখানে ijk এর সাথে যে মানগুলো দেয়া আছে অর্থাৎ যে ধ্রুব সংখ্যাগুলো দেয়া আছে সেই ধ্রুব সংখ্যাগুলোই মূলত ax bx ay by az bz। তো যাই হোক, আমরা যখন এই দুইটা ভেক্টরের মধ্যে ডট গুণন সূত্রটা অ্যাপ্লাই করব, প্রথমে হবে ax bx অর্থাৎ i গুণ করব। ডট গুণন ক্ষেত্রে আমরা জানি i.i এর মানটা 1, আর i এর সাথে যখন আমরা j বা k গুণ করব তখন এই মানগুলো 0 হয়, এই কারণে অন্য মানগুলো আর আমরা লিখি নাই। যে দেখো সূত্রের মধ্যে শুধু ax bx অর্থাৎ a b ভেক্টরের মধ্যে i এর সাথে যে ধ্রুবরাশিগুলো আছে সেই ধ্রুবরাশিগুলোর গুণফল প্রথমে বসবে, তারপরে j এর সাথে যে ধ্রুবরাশিগুলো আছে সেগুলোর গুণফল, তারপরে k ভেক্টরের সাথে a b ভেক্টরের মধ্যে যে ধ্রুবরাশিগুলো থাকবে সেগুলোর গুণফল। তো আমরা এখানে প্রথমে a b ভেক্টরের i এর সাথে যে ধ্রুবরাশিগুলো আছে সেগুলোর গুণ করি। এখানে দেখো প্রথমে আছে mi, আর b ভেক্টরের মধ্যেও mi, তার মানে এখানে ধ্রুবরাশি m, a ভেক্টরের মধ্যে ধ্রুবরাশিটা m, গুণ করলে হবে m²। তারপরে a ভেক্টরের মধ্যে j এর সাথে আছে -3m,
বি ভেক্টরের মধ্যে যে এর সাথে কিছু নাই তার মানে 1 আছে, তো 1 ইনটু -3m মানে শুধু -3m থাকবে। এ ভেক্টরের মধ্যে এরপরে আছে দেখো +2k আর বি ভেক্টরে আছে +k, তার মানে এখানে এ জেড এর মানটা হচ্ছে +2 আর বি ভেক্টরের মধ্যে বি জেড এর মানটা হচ্ছে +1, +1 এবং +2 গুণ করলে হবে +2। তো এখন আমরা যে রাশিটা পেয়েছি এটাকে যদি আমরা মিডল টার্ম ফ্যাক্ট করে অর্থাৎ উৎপাদককে বিশ্লেষণ করি তাহলে এখান থেকে m এর মানটা সহজে বের করতে পারবো। তো আমরা এই যে লাইনটা দ্বিতীয় লাইনটাকে দেখো আমরা লিখতে পারি m² - 2m - m + 2। তো যাই হোক এখন আমরা প্রথম দুইটা রাশি থেকে যদি m কমন নিই তাহলে প্রথমে থাকবে m - 2 আর দ্বিতীয় দুইটা থেকে যদি -1 কমন নিই এখানেও m - 2 থাকবে আর ডান পাশে 0 থাকবে। তো দুইটা রাশিতে যেহেতু m - 2 আছে m - 2 দুই জায়গা থেকেই আমরা কমন নিতে পারি, তাহলে প্রথমে থাকবে m আর শেষে থাকবে -1, এই যে m - 1 লিখেছি। তো যেহেতু দুইটা রাশি গুণফল 0 অতএব যে কোনো একটা অবশ্যই শূন্য হবে, তো আমরা প্রথমে m - 2 = 0 লিখব। এই যে দেখো আমি সুতরাং দিয়ে m - 2 = 0 লিখেছি। এখান থেকে আমরা লিখতে পারি m এর মান 2 অথবা m - 1 এর মানটা 0 হবে। এই যে m - 1 = 0 লিখলাম। তো এখান থেকে আমরা বা দিয়ে লিখতে পারি m = 1, -1টাকে যদি ডান পাশে নিয়ে যাই তাহলে +1 হয়ে যাবে। তো আমরা m এর মানটা পেয়ে গেলাম। প্রশ্নে কিন্তু বলা আছে m এর কোন মানের জন্য a b ভেক্টর দুইটা পরস্পর লম্ব হবে। তো যেহেতু a b ভেক্টর দুইটাকে লম্ব ধরে আমরা পেয়েছি m এর মান 2 এবং m এর মান 1, অর্থাৎ m এর মান 2 অথবা m এর মান যদি 1 হয় তখনই কেবল a b ভেক্টর দুইটা পরস্পর লম্ব হবে। আমি এই কথাটাই দেখো পরের লাইনে লিখেছি, অতএব m = 2 অথবা m = 1 হলে ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে। आंसर হচ্ছে m = 2 অথবা m = 1। তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। দুইটাই একই ধরনের অঙ্ক, শুধুমাত্র প্রশ্ন দুইটা একটু ভিন্ন। তো যাই হোক আশা করছি এই ধরনের অঙ্ক যদি পরীক্ষায় আসে তোমরা ইনশাআল্লাহ পারবে।